দেখেন এই বসগুলো আসতেছে, এই বসগুলো যদি ইরানকে সাহায্য করে, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদির বাচ্চা ইসরায়েলের রাষ্ট্রকে মুছে দেওয়া যাবে। আমেরিকা ইহুদির বাচ্চাকে মুছে দেওয়া যাবে ইরানকে যদি এই বসেরা সাপোর্ট করে। এখন যাদেরকে দেখছেন তারা যদি ইরানকে সাপোর্ট দেয় ও ইরানের সাথে যুদ্ধতে একাত্র হয়ে যদি আমেরিকাকে হামলা করে, আমেরিকা ইসরায়েলকে, তাহলে আমাদের বেশি দিন লাগবে না ইসরায়েলকে আমেরিকাকে ধ্বংস করে দিতে। বেইজিংয়ে অনুষ্ঠিত বৃহৎ সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। বুধবার এই কুচকাওয়াজে এসে হাত মিলিয়ে একসঙ্গে লাল গালিচায় পা রাখেন এই তিন নেতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৮০ বছর পূর্তিকে ঘিরে এ আয়োজন করে চীন। ঐক্যের প্রতীক হিসেবে এ কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করেছে বেইজিং। সেখানে কিমের উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে কখনোই শি ও পুতিনের সঙ্গে একই মঞ্চে দেখা যায়নি তাকে। কিম জং উনের সঙ্গে তার মেয়ে কিম জু এই অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং মিয়ানমারের সেনাপ্রধান মিং অংলাই। তবে কোনো বড় পশ্চিমা দেশের নেতাকে সেখানে দেখা যায়নি। কুচকাওয়াজের ভাষণে যুদ্ধের বদলে শান্তি ও সমঝোতার পথ বেছে নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট শি জিনপিং। ধ্বংস ও হত্যাযজ্ঞের ইতিহাস ফিরিয়ে আনতে না চাইলে যুদ্ধের শেকড় নির্মূল করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে পুতিন ও কিমকে সঙ্গে নিয়ে কুচকাওয়াজ প্রদর্শন ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। সেখানে তিন নেতার নামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন ট্রাম্প। শি জিনপিংয়ের ব্যস্ত কূটনৈতিক সপ্তাহের চূড়ান্ত ধাপ ছিল এই বর্ষপূর্তির আয়োজন। এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তিনি বিভিন্ন দেশের নেতাদের আতিথেয়তা দেন। সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দমননীতি চালানোর অভিযোগ করেন শি জিনপিং। এবারের সামরিক মহড়ায় বেশ কয়েকটি নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে চীন। এর মধ্যে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, একাধিক রকেট নিক্ষেপ ব্যবস্থা এবং মানববিহীন যুদ্ধ বিমান বা স্টেলথ ড্রোন প্রদর্শিত হয়েছে। এছাড়াও সেখানে ছিল হাইপারসনিক গ্লাইড ভেহিকল, YJ-21 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং JL-3 সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল। মহড়ায় সবচেয়ে বেশি নজর কাড়ে নতুন ডংফেং 5C আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল ICBM। দেশটির সামরিক সক্ষমতা ও নতুন প্রযুক্তি দেখতে অনুষ্ঠানে এসেছিল প্রায় 50,000 দর্শক। বিন ইয়ামিন, RTV।